অফিডিয়ান, পর্ব সংখ্যা ৩৩-৩৪। লেখনীতে আমিনা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। গ্রামের রাস্তা এখন পুরোপুরি ফাঁকা। সেই ফাঁকা রাস্তাতে বুলেটের গতিতে নিজের মার্সিডিজ বেঞ্জটা হাঁকিয়ে নিয়ে যাচ্ছে সাফওয়ান। শাফিন বসে আছে ভাইয়ের পাশের সিটে চুপচাপ। ওর মাথায় ঘুরছে একটু আগের সাফওয়ান আর রাফসানের ভাইয়ের ভেতরকার আক্রমণাত্মক সংলাপগুলো। সাফওয়ান ভাইয়া রুমি আপুকে বিয়ে করতে যাচ্ছে শুনে রাফসান ভড়কে যায় অনেক। সাফওয়ানের এই ভয়ঙ্কর জীবনের সাথে রুমি আপুকে না জড়ানোর জন্য মিনতি করে ও, নইলে সাফওয়ানকে খুঁজতে থাকা লোকজনদের জানিয়ে দেবে যে সাফওয়ান ঠিক কোথায় আছে। কিন্তু সাফওয়ানের কথায় তাচ্ছিল্যের হাসি হেসে কল কেটে দেয় সাফওয়ান। সাফওয়ান ভাইয়া যে রুমি আপুকে বিয়ে করতে চাচ্ছে এটা ভেবে ওর ভালো লাগছে অনেক। ফাইনালি গ্লুমুলু রুমি আপুকে নিজেদের কাছে স্থায়ীভাবে রেখে দিতে পারবে। কিন্তু রাফসান ভাইয়ের কথাগুলো শাফিনকে ভাবাচ্ছে অনেক। সাফওয়ান ভাইয়া কি করেছে? ওকে সিঙ্গাপুরের লোকজন কেনই বা খুঁজছে? কি এমন কাজ করতে পারে ভাইয়া সিঙ্গাপুরে? কয়েকবার মনে হলো ভাইয়াকে জিজ্ঞেস করবে, কিন্তু সাফওয়ানের ইস্পাত কঠিন মুখের দিকে তাকিয়ে আর সাহস হলো না কিছু জিজ্ঞেস করার। চুপচাপ রাস্তার দিকে তাকিয়ে রইল ও। নিজের বিছানায় চোখ মুখ শক্ত করে বসে আছে রুমাইশা। চোখ থেকে মাঝে মাঝে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। শাড়ি পরেনি ও। ওকে জোর জবরদস্তি করেও আয়েশা বা জুলেখার কেউ শাড়ি পরাতে পারেনি। আগে যে পোশাক পরা ছিল তাই পরে আছে ও এখন। বিছানার চাদরটা দু হাতে খামচে ধরে রেখেছে গায়ের জোরে। অনড় হয়ে আছে একদম। আয়েশা আর জুলেখা ওর দুদিকে দুজন বসে আছে। জুবায়ের একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে ওর সোজাসুজি। চোখ দুইটা লাল হয়ে আছে ফুলে ওর। বাম পাশের চোয়ালটা আয়েশার হাতে চর খেতে খেতে যেন ফুলে গেছে। চরের দাগগুলো স্পষ্ট হয়ে আছে মুখের ওপর। শামসুল বাইরে থেকে আয়েশার উদ্দেশ্যে বললেন, ইমাম সাহেব রওনা দিয়েছে, পৌঁছে যাবে খানিক পর। হেঁটে আসতে তাই সময় লাগবে একটু। আয়েশা সেটা শুনে রুমাইশার দিকে তাকিয়ে বললেন, ইমাম সাহেবও চলে আসছে। তুই শাড়ি পরিসনি বলে কি তোর বিয়েটা আটকে থাকবে? কখনোই না। বিয়ে তোর আজকেই হবে। তুই মরলেও আজ তোর বিয়ে হবে। কত বড় সাহস তোর! নিজের বাবা মায়ের কথা না ভেবে তুই কোথাকার কোন জঙ্গলির কথা ভাবিস? বিয়ে না করে তুই আজ কোথায় যাস আমি দেখব। রুমাইশা বাঘিনীর ন্যায় গর্জে উঠল, আমার প্রাণ থাকতে আমি সাফওয়ানকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আর তোমার ওই অসভ্য বেয়াদব জুবায়েরকে তো কোনোভাবেই না। এই বাড়ি থেকে কিছু বের হলে আমার লাশ বের হবে, জেনে রাখো তুমি। আমি বেঁচে থাকতে তুমি আমাকে বিয়ে দাও কিভাবে আমিও দেখব। আমাকে জোর করলে আত্মহত্যা করব আমি। রাস্তায় গিয়ে গাড়ির নিচে পড়ব। তবুও একে বিয়ে করব না, শুনে রাখো তুমি। মেয়ের কথায় আয়েশা কিছুক্ষণ শক্ত দৃষ্টিতে তাকিয়ে ঠাস করে একটা চড় মারলেন ওর বাম গালে। দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে সাফওয়ান। চোখ মুখ ওর ভয়ানক রকমের শক্ত। শাফিন মাঝে মধ্যে ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে দেখছে। ভাইয়ের মুখভঙ্গি হঠাৎ হঠাৎ করেই যেন চেঞ্জ হচ্ছে, কিন্তু অভিব্যক্তিগুলো মোটেই ভালোর দিকে যাচ্ছে না, উল্টো খারাপের দিকে যাচ্ছে। খানিক পর এক হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নিজের মাস্ক আর গগলস পরে নিল ও। রুমিদের বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছে ওরা। আরও কিছুদূর যেতেই একজন হুজুরকে হেঁটে যেতে দেখলো রাস্তায়। হুজুরকে ক্রস করে ব্রেক কষল সাফওয়ান। এত রাতে এমন দামি গাড়িকে নিজের সামনে দাঁড়াতে দেখে ভড়কে গেল লোকটা। সাফওয়ান জানালার কাছ নামিয়ে হুজুরের দিকে দেখল। এইরকম কালো পোশাক, চোখ মুখ ঢাকা, বিশাল দেহি সাফওয়ানকে দেখে হুজুর ভয় পেলেন অনেক। বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন সাফওয়ানের দিকে। সাফওয়ান হুজুরকে ভয় পেতে দেখে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন চাচা? হুজুর প্রথমে কোনো কথাই বলল না, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শুধু। হুজুরের নীরবতা দেখে সাফওয়ান আবার চাচা বলে ডাক দিলে লোকটার হুঁশ ফিরল যেন। আমতা আমতা করে বললেন, শাহ শামসুল কাদেরের বাড়িতে যাচ্ছিলাম। সাফওয়ান গমগমে গলায় বলল, উঠে আসুন, আমরাও যাচ্ছি বিয়েতে। বিয়ের কথা শুনে হুজুর বিশ্বাস করলেন ওদের। মুখে ওনার আলতো হাসি ফুটে উঠল। সাফওয়ান শাফিনকে ইশারা করলো। শাফিন গাড়ির দরজা খুলে নেমে দাঁড়ালো। তারপর হুজুরকে সাফওয়ানের পাশের সিটে বসতে দিল। হুজুর উঠে বসতে দরজাটা বন্ধ করে দিয়ে নিজে গিয়ে বসলো পেছনের সিটে। শাফিন উঠলে সাফওয়ান আবার ড্রাইভিং শুরু করলো। হুজুর একবার পেছনে ফিরে শাফিনের দিকে তাকালেন। তারপর আবার সাফওয়ানের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে জিজ্ঞেস করলেন, আপনারা কোন পক্ষ? ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? পেছন থেকে শাফিন বলে উঠল, আমরা ছেলে পক্ষ। হুজুর মনে মনে খুশি হলেন অনেক। ছেলে পক্ষ তো বেশ বড় ঘরের মনে হচ্ছে। তাহলে তো আজ বেশ ভালোই একটা অ্যামাউন্ট ইনকাম করা হবে ওনার।
হুজুরের খুশিটা চোখে মুখে ফুটে উঠল। নিজের সিট থেকে একটুখানি সাফওয়ানের দিকে সরে এসে বসলেন তিনি। তারপর আগের মতো মুখে হাসি এনে জিজ্ঞেস করলেন, আপনি জামাইয়ের কি হন? সাফওয়ান সামনের দিকে দৃষ্টি রেখে উত্তর করল, আমি জামাই। হুজুর থতমত খেল। হাসি হাসি মুখটা হুট করে নিভে গেল। অপ্রতিভ হয়ে অবিশ্বাস্য চোখে একবার পেছনে বসা শাফিনের দিকে তাকালেন তিনি। হুজুরের চেহারার অবস্থা দেখে শাফিন মুখ টিপে হাসল। হুজুর আবার সাফওয়ানের দিকে একবার তাকালেন। এমন দানবাকার কেউ একজন রুমির মতো 5 ফুটের মেয়ের জামাই হবে ভেবেই তাজ্জব বনে গেলেন তিনি। হুজুরের এমন হতভম্ব চেহারা খেয়াল করে সাফওয়ান বলল, চিন্তা করবেন না, আপনাকে খুশি করে দেওয়া হবে, শুধু মুখ বন্ধ রাখবেন। আপনি এখন আমার শ্বশুরমশাইকে একটা কল দিয়ে বলুন গেট খুলে রেডি থাকতে। পাত্র নিজে ফোন না দিয়ে তাকে দিয়ে ফোন দেওয়াচ্ছে দেখে বেজার হলেন ইমাম সাহেব। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে কল দিলেন শামসুলের কাছে। শামসুল কল রিসিভ করলে হুজুর বলে উঠলেন, ভাইজান গেট খুলেন, গাড়ি করে আসছি, তাড়াতাড়ি। বলেই শামসুলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলেন। শামসুল ভাবনায় পড়ে গেলেন, খানিক আগেই তো বলল যে হেঁটে আসছে, এখন আবার বলছে যে গাড়িতে করে আসছে। গাড়ি পেল কই? ভাবনা চিন্তা বাদ দিয়ে বাইরে থেকে আয়েশার উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন যে ইমাম সাহেব পৌঁছে গেছেন প্রায়। আয়েশা রুমায়েশার পাশে বসেছিলেন, অন্য পাশে জুলেখা বসেছিলেন এতক্ষণ। ইমাম সাহেব আসার কথা শুনে তিনি রুমির পাশ থেকে উঠে গিয়ে জুবায়েরকে বসতে দিলেন সেখানে। আয়েশা উঠে দাঁড়ালেন। তারপর দেওয়ালের কাছে গিয়ে জুলেখার পাশে দাঁড়ালেন। জুবায়ের একবার চোরা চোখে রুমায়েশার কান্নারত চেহারার দিকে তাকিয়ে ওর হাতটা ধরতে গেল। হাতের স্পর্শ করা মাত্রই রুমায়েশা এক ঝাটকায় ওর হাত সরিয়ে দিয়ে গর্জে উঠে বলল, মোটেই আমাকে ছোবেন না আপনি। আমাকে বিয়ে করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন, এখনো সময় আছে। নইলে আমার সাফওয়ান যদি একবার জানতে পারে তাহলে আপনি আমাকে ছোঁয়ার চেষ্টা করেছেন, তাহলে আপনাকে মেরে মাটিতে পুঁতে ফেলতে ওর 2 মিনিটও লাগবে না। সাবধান হয়ে যান। রুমাইশার এমন কথায় আয়েশা ফুঁসে উঠে বললেন, সে জঙ্গলি জানতে পারলে তো তোর ফোন তো তুই আর ফেরত পাবি না। বিয়ের পরপরই তো তোরা পাসপোর্ট ভিসার ব্যবস্থা করা হবে। আর একবার ইতালি চলে গেলে এই জীবনে আর সাফওয়ানের মুখ দেখতে পারবি না। জুবাইরের সাথে তোর থাকা লাগবে সারা জীবন। আর পালাবি তুই বিয়ের পর, সেটাও হবে না। শিকল দিয়ে বেঁধে রাখতে বলবো তোকে। মানুষের সাথে ওনার বিয়ে দিচ্ছি, তাতে ওনার হচ্ছে না, ওনার জানোয়ার লাগবে, বেয়াদব কোথাকার। রুমাইশা মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কান্নারত অবস্থায় উচ্চস্বরে বলে উঠল, তোমার মতো মা যেন আর কারো না হয়। আমি নাকি তোমার কত আদরের মেয়ে, আর সে আদরের মেয়ের সাথে তুমি এইরকম করছো? যেদিন আমাকে চিরতরে হারিয়ে ফেলবা সেই দিন বুঝবা তুমি। সেই দিন আমাকে জোর করে বিয়ে দেওয়ার মূল্য দিবা তুমি। এই জুবায়ের যদি আমাকে ছয়, তবে আমি ওকে খুন করব বলে দিলাম। আয়েশা দাঁতে দাঁত চেপে আবারও সাপড়ে চড় মারলেন রুমির গালে। ফুপিয়ে কেঁদে উঠল ও। শামসুল বাইরে দাঁড়িয়েছিলেন রাস্তার দিকে তাকিয়ে। সেই মুহূর্তে রাস্তার ওপর থেকে বাড়ির দিকে একটা কালো গাড়িকে মোড় ঘুরতে দেখলেন তিনি। ঝাপসা আলোয় চোখ কুঁচকে বোঝার চেষ্টা করলেন সেটা কার গাড়ি। কয়েক সেকেন্ডের ভেতরে গাড়িটাকে চিনে ফেললেন তিনি। আর চেনা মাত্রই গলা শুকিয়ে গেল তার, চোখের পলক পড়ল না যেন আর। সাফওয়ান এত রাত্রে এখানে কেন? ওকে কি কেউ জানিয়ে দিল রুমির বিয়ের ব্যাপারে? জানলেও কে জানাবে? রুমির কাছে তো ফোন নেই, তাহলে কে জানালো? সাফওয়ানের গাড়িটা এগিয়ে এসে হর্ন দিতে যন্ত্রের মতো গিয়ে গেটটা খুলে দিলেন শামসুল। সাফওয়ান গাড়ি নিয়ে ভেতরে ঢুকলো। গাড়িটা একপাশে পার্ক করে দরজা খুলে বের হলো সাফওয়ান। তারপরে পেছন থেকে শাফিন নেমে এসে হুজুরের পাশের দরজা খুলে দিলে হুজুর নামলো। সাফওয়ান ধীর পায়ে হেঁটে শামসুলের সামনে গিয়ে দাঁড়ালেন। নিজের থেকে 1/2 ফিট উঁচু সাফওয়ানের দিকে মুখ উঁচু করে তাকালেন তিনি। একবার ঢোক গিললেন শব্দ করে। সাফওয়ান শামসুলের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আমাকে না জানিয়ে আমারই হবু বউকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছেন আপনি? বিষয়টি আমি মোটেও ভালো চোখে দেখছি না মামা। শামসুল সাফওয়ানের থেকে চোখ নামিয়ে নিলেন। অনুশোচনা হচ্ছে ওনার। স্ত্রী সন্তানের কথায় মেয়েটাকে জোর জবরদস্তি করে বিয়ে দিতে রাজি হয়েছেন তিনি। দোটানায় পড়ে স্রোতের সাথে তাল মেলানোর সিদ্ধান্তই নিয়েছিলেন তিনি, কিন্তু মন সায় দিচ্ছিল না তার। আর এখন সাফওয়ান চলে আসে, পরিস্থিতি বেকায়দা হয়ে গেছে আরো। শামসুলকে এইভাবে চুপ থাকতে দেখে সাফওয়ান আবারও বলে উঠল, রিমু কোথায়? শামসুল মুখ দিয়ে কোনো কথা বললেন না। বাইরে থেকে শুধু রুমির রুমের দিকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন। সাফওয়ান শাফিন আর ইমাম সাহেবকে ইশারায় আসতে বলে নিজেও ভেতরে চলে গেল। রুমাইশের গা ঘেঁষে বসে আছে জুবায়ের। বারবার রুমির দিকে তাকাচ্ছে ও। একবার শুধু বিয়েটা হয়ে যাক, এই মেয়েকে কি করে টাইট করতে হয় তা ওর জানা আছে।
এমনিতেই রাত অর্ধেকের বেশি হয়ে গেছে, আর অল্প কয়েক ঘন্টা বাকি আছে। ওই সুন্দর দেহটা উপভোগ না করা পর্যন্ত ওর মাথা ঠান্ডা হবে না। কিন্তু এ যেভাবে চিৎকার চেঁচামেচি করছে, রুমের ভেতরেও তো উদ্ধার করে ফেলবে। জুবায়ের মনে মনে হাসল। বেঁধে ফেলবে ওর মুখ হাত পা সব, তারপর ইচ্ছামতো উপভোগ করবে ও। রুমাইশা চিৎকার, নড়াচড়া, ছোড়াছড়ি কিছুই করতে পারবে না। উফ, ভাবতে গায়ের ভেতর শিরশির করছে। রুমাইশা নাক টানছে থেকে থেকে, ফুপিয়ে উঠছে মাঝে মাঝে, মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে মাঝে মাঝে, যেন মায়ের ওর ওপর একটিবারের জন্য হলেও একটু দয়া হয় আর এই বিয়ে থামিয়ে দেয়। কিন্তু আয়েশার চোখ মুখে কোনো পরিবর্তন নেই। আগের মতো কর্কশ মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। বাইরে কতকগুলো পায়ের শব্দ শুনে আয়েশা বুঝে গেলেন ইমাম সাহেব এসে গেছে। পায়ের শব্দ রুমাইশাও শুনল। মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে উচ্চস্বরে কেঁদে উঠল এইবার। বিছানা থেকে দৌড়ে গিয়ে মায়ের পায়ের কাছে বসলো। তারপর কান্নারত অবস্থায় মিনতি করল, আমার এমন সর্বনাশ করো না মা, আমাকে বিয়ে দিও না তুমি ওই লুচ্চার সাথে মা, দয়া করো, আমি মরে যাব সাফওয়ানকে ছাড়া। মা, দয়া করো, আমাকে আমাকে বিয়ে দিও না, ওর সাথে বিয়ে দিও না মা, আমাকে, মা গো। আয়েশার মন গলল না মেয়ের কথায়। তির্যক চাহনি দিয়ে তিনি বললেন, কান্নাকাটি বাদ দিয়ে শান্ত হয়ে বস। সাফওয়ানের নামও মুখে দিবি না তুই। বিয়ে তোর জুবায়েরকেই করা লাগবে, যে কোনো মূল্যে, নইলে তোর কপালে দুঃখ আছে। ঠিক এমন সময় দরজার কাছ থেকে গমগমে একটা কণ্ঠস্বর এসে পুরো রুমের ভেতরে ছড়িয়ে পড়ল। দুঃখ তো আপনার কপালে আছে মামি। দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলে উঠল সাফওয়ান। আয়েশা চমকে তাকালেন সেদিকে। মাথা ছাড়া অপাদমস্তক কালো পোশাকে আবৃত সাফওয়ান যেন তার একটা কথা দিয়ে পুরো রুমের পরিবেশটাই বরফ শীতল করে ফেলল। এমন দানবাকার কাউকে এভাবে ঘরের ভেতরে দেখে জুবায়ের ভরকে গেল। বিছানা ছেড়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ও। আয়েশা সাফওয়ানকে চিনতে পারা মাত্রই দেওয়াল ছেড়ে দ্রুত পায়ে রুমাইশার খাটের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বোনকে এভাবে ভয় পেয়ে সরে যেতে দেখে জুলেখাও তড়িঘড়ি করে বোনের কাছে গিয়ে দাঁড়ালেন। জুবায়ের খালার এমন ভীত সন্ত্রস্ত চেহারা দেখে অপ্রস্তুত হয়ে গেল, বুঝে উঠতে পারল না কি হচ্ছে। এমন অসহায় একটা মুহূর্তে দিশেহারা রুমাইশা সাফওয়ানের হঠাৎ আগমনে যেন প্রাণ ফিরে পেল। মেঝে থেকে উঠে দৌড়ে গিয়ে হাউমাউ করে জড়িয়ে ধরল ও সাফওয়ানকে। সাফওয়ানের বক্ষ পাঁজরের নিম্ন অংশে গিয়ে ঠেকলো ওর মাথাটা। শরীরের সমস্ত শক্তি দিয়ে সাফওয়ানকে জড়িয়ে ধরেছে ও, যেন ছেড়ে দিলে জীবনের শেষ অবলম্বনটা হারিয়ে ফেলবে ও। সাফওয়ান ও রুমাইশাকে নিজের সাথে মিশিয়ে নিল একেবারে। রুমাইশা ফুপিয়ে উঠে বলল, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আপনি এসেছেন, আমাকে নিয়ে যান এখান থেকে। এরা আমার সাথে অমানুষের মতো আচরণ করছে, আমাকে ওই অসভ্যটার সাথে বিয়ে দিতে চাইছে ওরা। আমি বাঁচবো না আপনাকে ছাড়া, নিয়ে যান আপনি আমাকে এখান থেকে, নিয়ে যান। সাফওয়ান রুমাইশার মুখটা উঠিয়ে চোখ থেকে পানি মুছে দিতে দিতে নরম গলায় বলল, থামা কান্না, আমি এসে গেছি। এখন কারো বাপের ক্ষমতা নেই তোর গায়ে একটা ফুলের টোকাও দেওয়ার। তোর গায়ে করা প্রতিটা আঘাতের পায়ে টু পায়ে হিসাব নেব আমি। চোখের পানি মোছা শেষ হলে রুমাইশার বাম গালে চোখ পড়ল সাফওয়ানের। গালটা লাল হয়ে আছে, কয়েকটা আঙুলের দাগ স্পষ্ট হয়ে ফুটে আছে গালে। হঠাৎ করে টান দিয়ে নিজের চোখের গগলসটা খুলে ফেলল সাফওয়ান। ফোপাতে থাকা রুমাইশার বাম গালটা খুব মন দিয়ে পর্যবেক্ষণ করলো ও কিছুক্ষণ, আর তারপর আয়েশার দিকে তাকালো। আয়েশা সাফওয়ানের এমন ধ্বংসাত্মক দৃষ্টি দেখে জমে গেলেন একেবারে। আয়েশার পাশে থাকা জুলেখা আর বিছানার অন্য প্রান্তে দাঁড়ানো জুবায়ের সাফওয়ানের ধূসর সবুজ রঙের জলজলে চোখ দুটো দেখেই স্থির হয়ে গেলেন। সাফওয়ান আয়েশার চোখের দিকে দৃষ্টি রেখেই মুখের মাস্ক খুলে রুমাইশার বাম গালে চুমু খেলো। একটা বারের জন্য ও আয়েশার দিকে চোখ ফেরালো না। সন্ধ্যা থেকে এই পর্যন্ত বারংবার অত্যাচারিত হওয়া বাম গালে সাফওয়ানের এমন ভালোবাসার পরশ পেয়ে ফুপিয়ে কান্না করে উঠল রুমাইশা। সাফওয়ান রুমাইশার হাতটা ধরে আয়েশার দিকে আরেকবার কঠিন দৃষ্টি দিয়ে মাস্কটা মুখে দিয়ে চোখে গগলসটা লাগিয়ে বাইরে বেরিয়ে গেল। শামসুল এতক্ষণ সোফাতেই বসেছিলেন, তার দুই পাশে শাফিন আর ইমাম সাহেব বসা। শাফিন মাঝে মাঝে মামার সাথে টুকটাক কথা বলছে। সাফওয়ান রুমাইশের হাত ধরে নিয়ে এসে বসে পড়ল শামসুলের বিপরীত পাশের সোফায়। তারপর শামসুলকে উদ্দেশ্য করে কড়া গলায় বলল, মামা, আপনি কি করতে যাচ্ছিলেন সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? খোঁজ খবর না নিয়ে, না জেনে শুনে রিমুকে আপনি ওই জুবাইর নামক অসভ্যটার হাতে তুলে দিতে চেয়েছিলেন? এই আপনার পিতৃত্বের পরিচয়? তার ওপর রিমু আমার বাগদত্তা। হাউ ক্যান ইউ ডু সাচ এ রিডিকিউলাস থিং? হাউ ক্যান ইউ জাস্ট ইমাজিন ডুইং ইট? হাউ?
আপনি জানেন জুবাইরের সম্পর্কে কিছু? ধারণা আছে আপনার ওর সম্পর্কে কিছু? আপনি জানেন ও বারে গিয়ে মদ খেয়ে পতিতাদের কোলে শুয়ে থাকে রোজ রাতে? জানেন আপনি? এরকম চারিত্রিক পতন ঘটা কারো সাথে আপনি কিভাবে আপনার মেয়ের লাইফ জুড়ে দেওয়ার চিন্তা করেন, যেখানে সে অন্য কারো বাগদত্তা? ইটস এ শেম, টোটালি শেম। রুমাইশা অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। শামসুল নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ের চোখে চোখ পড়ার ভয়ে মাথা তুলছেন না তিনি। দোটানায় পড়ে খুব বড় ধরনের ভুল করেছেন তিনি। স্ত্রী সন্তানের ম্যানিপুলেশনে পড়ে তিনি পিতার দায়িত্ব পালনে অবহেলা করেছেন অনেক। জুবাইর চরিত্রহীন জানার পরও ও মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছেন। এই রকমটা তো তিনি চাননি। রুমাইশের বলা প্রতিটা কথা এখন তার কানে বাজছে। রুমাইশের সেই আকুতি ভরা চিৎকারগুলো মনে পড়লে বুকটা কেঁপে উঠছে ওনার। সাফওয়ান আসতেই উনি যেন স্বস্তি ফিরে পেয়েছেন। শামসুলের এমন নীরবতাতে সাফওয়ান নিজের কঠিন গলাটা যথাসম্ভব নরম করে বলল, বিয়ের কাজ শুরু করার অনুমতি দিন মামা, আর বাকিদের ডাকুন। এই ঝামেলা আমি আজকে শেষ করে দিতে চাই। আমার হবু স্ত্রীকে আমারই অগোচরে অন্য কারোর সাথে জোর করে বিয়ে দেওয়ার মূল্য বুঝিয়ে দেব আমি সবাইকে। দ্রুত ডাকুন সবাইকে। শামসুল ইমাম সাহেবকে বিয়ে পড়ানোর প্রস্তুতি নিতে ইশারা দিয়ে রুমাইশার রুমের দিকে এগোলেন আয়েশা সহ বাকিদের ডাকতে। ইমাম সাহেব চুপসে গেছেন। শক্ত সামর্থ্য শামসুলকে এই দানবকার ছেলেটার সামনে মিইয়ে যেতে দেখে তার বুঝতে বাকি রইল না যে এ খুব কঠিন একটা জিনিস। তিনি রেজিস্ট্রি খাতাটা বের করতে লাগলেন। শামসুল বাকিদের ডেকে ফিরে এসে আবার নিজের জায়গায় বসলেন। ওনার পেছন পেছন আয়েশা এলেন। শামসুলের পেছনে গিয়ে দাঁড়ালেন তিনি। জুলেখা এলে সাফন রুমাইশার পাশে জুলেখাকে বসতে ইশারা করলো। জুলেখা যন্ত্রের মতো বসে পড়ল রুমাইশার পাশে। জুবাইর এদের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল সোফার পাশে। ইমাম সাহেব সাফওয়ানের থেকে সাফওয়ানের পুরো নাম আর বাবার নাম নিলেন। তারপর শামসুলের থেকে রুমাইশার পুরো নাম আর শামসুলের নাম নিলেন। এরপর শামসুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন দেনমোহর কত হবে। সাফওয়ান এ পাশ থেকে গমগমে কণ্ঠে বলে উঠল, গয়না সহ 50 লাখ। এই মুহূর্তে আমার কাছে 5.5 লাখ টাকা দেওয়ার মতো আছে। বাকিটা বউ বাসায় নিয়ে গিয়ে পরিশোধ করব। ইমাম সাহেব চোখ বড় বড় করে একবার সাফওয়ানের দিকে তাকালেন, পরক্ষণে শামসুলের দিকে আর একবার তাকালেন। পাশে বসে থাকা জুলেখার চিবুক নেমে গেল। সোফার অপর প্রান্তে দাঁড়ানো জুবাইয়ের অবিশ্বাস্য চোখে দেখতে লাগলেন সাফওয়ানকে। এ আবার কোথাকার কোন হরিদাস, ভাবতে লাগলো ও। বাকি তথ্য আদি লিখে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, সাক্ষী কারা হবেন? কারো উত্তর দেওয়া আগে সাফওয়ান ইমাম সাহেবের উদ্দেশ্যে বলে উঠল, আমার পক্ষে সাক্ষী দেবেন আপনি আর আমার ভাই, আর রিমুর পক্ষ থেকে দিবে জুলেখা খালা আর জুবাইর। বলে জুবাইরের দিকে একবার তাকালো ও। সাফওয়ানের মুখে নিজের নাম শুনে জুলেখা কেঁপে উঠলেন। জুবাইর মনে মনে খেপে গেলেন ভীষণ। যেখানে ওর বিয়ে করার কথা ছিল সেখানে ও এখন মেয়ে পক্ষ হিসেবে সাক্ষী দেবে। ওর ক্ষমতা থাকলে এক্ষুনি এই ছেলেকে 2-4 ঘা বসিয়ে দিত ও। কিন্তু ওর ওই চোখ জোড়ার কথা মনে করে আর আয়েশা খালার চুপ হয়ে যাওয়া দেখে আগানোর সাহস হলো না ওর। চুপচাপ যা হচ্ছে হতে যেতে দেখলো। ইমাম সাহেব এবার উঠে এসে রুমাইশার বিপরীতে রাখা সোফায় বসলেন। তারপর বিয়ে পড়া শুরু করলেন। হাজিরার মজলিসে 50 লাখ টাকা দেনমোহরে যশোর জেলার সদর থানা হৈবতপুর নিবাসী ইশতিয়াক আহমেদের বড় ছেলে সাফওয়ান আহমেদের সহিত তোমার বিবাহ দেওয়া হচ্ছে। তুমি কবুল? কবুল থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। উস্কো খুস্কো চুলে, মুখে চরের দাগ নিয়ে নেতানো একটা সালোয়ার কামিজ পরিহিতা রুমাইশা তার সন্ধ্যা রাত থেকে কান্না করা ফোলা চোখ নিয়ে এখন কবুল বলে কারো বৈধ সম্পত্তি হতে চলেছে। এই মুহূর্তে পুরোটাই ওর কাছে স্বপ্ন বলে মনে হলো যেন। চারপাশটা কেমন যেন নতুন লাগলো সম্পূর্ণ। হৃদযন্ত্রটা সাধারণের তুলনায় দ্রুত ধরাস ধরাস করছে। কান মাথা গরম হতে শুরু করেছে। পা দুইটা কেঁপে উঠছে মাঝে মাঝে। 2 হাত দিয়ে নিজের কামিজের হাঁটুর ওপরে থাকা অংশটা খামচে দিয়ে ধরে রাখলো ও। চোখ দুইটা কেমন যেন নিস্তেজ হয়ে আসছে। মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবে ও। রুমাইশার গায়ের সাথে লেপ্টে বসা সাফওয়ান প্রিয়তমার এমন অস্থিরতা টের পেতেই নিজের হাতটা রুমাইশার হাতের ওপরে রাখলো। সাফওয়ানের এমন ভরসার ছোঁয়া পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো রুমাইশা। ইমাম সাহেব আরো একবার বললেন, বলো মা আলহামদুলিল্লাহ কবুল। রুমাইশা সবার অগোচরে বড় করে নিঃশ্বাস নিল। তারপর মৃদুস্বরে বলল, আলহামদুলিল্লাহ কবুল। দেখছো কত জায়গায় আমি কবুল বলে ফেললাম। সেই মনে করো পদ্মজা থেকে শুরু করে আমৃত্যু ভালোবাসিতকে সঙ্গীন প্রণয়াশক্তি, আল্লাহ হৃদমায়ের প্রেম গাথা, এইবার আবার চলে আসছে অফিডিয়ান। এতবার কবুল বলে ফেললাম, আল্লাহ রে আল্লাহ।
শুনো, আমি কিন্তু এটা মন থেকে বলিনি। আমি জাস্ট পড়ছি। এখানে কিন্তু আমার কোনো বিয়ে হয়নি। আর তোমরা যারা আমার সাথে বলছো তাদেরও বিয়ে হয়নি। তাই এত টেনশনের কিছু নাই, বুঝছো? আচ্ছা, আবার গল্পে আসি। রুমাইশার মুখে কবুল শুনে সাফওয়ান, শামসুল দুজনেই চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, সম্পূর্ণ দুজনের অগোচারে। পরপর আরো দুবার কবুল বলল রুমাইশা। আর তারপর দুই চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওর কোলের ওপর। এটা আনন্দ অশ্রু নাকি পরিজনকে ছেড়ে যাবার কান্না, সেটা বুঝল না রুমাইশা নিজেও। ইমাম সাহেব রেজিস্ট্রি পেপারটা এগিয়ে দিলেন ওর দিকে স্বাক্ষর করার জন্য। স্বাক্ষর করা হয়ে গেলে ইমাম সাহেব এবার সাফওয়ানের দিকে ফিরে একইভাবে জিজ্ঞেস করলেন। ইমাম সাহেবের জিজ্ঞেস করা শেষ হতে না হতে সাফওয়ান কবুল বলে দিল তিনবারই। ইমাম সাহেব হাসলেন মনে মনে। ছেলেগুলো বরাবরই এরকম হয়, কবুল বলতে দেরি করে না একটুও। কবুল বলে সাফওয়ান নিজের পকেট থেকে গাঢ় নীল রঙা একটা বক্স বের করলো। তারপর বাম হাতটা দিয়ে রুমাইশার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বক্স থেকে বের করলো স্নোফ্লেক ডিজাইনের ডায়মন্ড রিংটা পরিয়ে দিল ওর ডান হাতের অনামিকা আঙুলে। রুমাইশা চকিতে একবার মুখ তুলে তাকালো সাফওয়ানের দিকে। সাফওয়ান ও সেই মুহূর্তেও তাকালো তার প্রেয়সীর দিকে। দুজনে চোখাচোখি হতেই রুমাইশা চোখ ফিরিয়ে নিল। এই মুহূর্ত থেকে সাফওয়ানের কাগজে কলমে লিখে নেওয়া সম্পত্তি ও, যার একগুচ্ছ অধিপতি সাফওয়ান নিজেই। হঠাৎ করে নিজের ভেতর অদ্ভুত এক শক্তিশালী সত্তাকে অনুভব করলো রুমাইশা। কেউ আর চাইলেও ওর একটা পশমেও স্পর্শ করতে পারবে না। তার সাফওয়ান, তার স্বামী, তার সামনে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে সর্বদাই। আংটি পরানো হয়ে গেলে ইমাম সাহেব বললেন, সাক্ষীরা এসে সই করুন এবার। জুবায়ের আর জুলেখা এসে রুমাইশার পক্ষ থেকে স্বাক্ষর করলো। আর ইমাম সাহেব আর শাফিন সাফওয়ানের পক্ষ থেকে স্বাক্ষর করলো। স্বাক্ষর শেষে ইমাম সাহেব মোনাজাত ধরতে বললেন। নীরবে সৃষ্টিকর্তার দরবারে মোনাজাত ধরলেন সবাই। পুরো বাড়িতে যেন হঠাৎ করে অদ্ভুত রকমের একটা শান্তি শান্তি আবহাওয়া নেমে আসলো। চারিদিক নীরব হয়ে শীতল একটা পরিবেশ সৃষ্টি হলো। মোনাজাত শেষ করে সাফওয়ান শাফিনের হাতে ইমাম সাহেবের জন্য টাকা দিয়ে ইশারা করলো তাকে গেটে এগিয়ে দিয়ে আসার জন্য। শাফিন ইমাম সাহেবকে নিয়ে মেইন ডোর পার হয়ে বাইরে যেতেই সাফওয়ান এক টান দিয়ে নিজের মাস্ক আর গগলস খুলে ফেলল। মাস্ক খুলতে ওর ইস্পাত কঠিন মুখটা সবার দৃষ্টিগোচর হলো। এই অদ্ভুত দর্শনে অস্বাভাবিক সৌন্দর্যের অধিকারী সুপুরুষটাকে দেখে জুলেখা বেশ অবাক হলেন। তখন তিনি দূর থেকে ভালোভাবে খেয়াল করেননি। এখন কাছ থেকে দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। সাফওয়ান রুমাইশার দিকে একবার দৃষ্টি দিয়ে তারপর জুবাইরের দিকে তির্যক চোখে তাকালো। এরপর বজ্রকণ্ঠে বলে উঠল, শামসুল মামা আর জুলেখা খালা, আপনারা দুজন নিজেদের রুমে যান। বাইরে যাই হয়ে যাক না কেন, কেউ আর বাইরে বের হবেন না। আয়েশা মামি আর জুবাইরের সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে। শামসুলের বুক কেঁপে উঠল। চকিতে একবার পেছনে দাঁড়িয়ে থাকা আয়েশার দিকে দেখল তিনি। আয়েশার মুখটা পাংশু হয়ে আছে, অসহায়ত্ব ফুটে উঠেছে চোখে মুখে। শামসুল আবার সাফওয়ানের দিকে একবার তাকালো। শামসুলের দৃঢ় বিশ্বাস, সাফওয়ান জুবাইরের সাথে যাই করুক আয়েশাকে কিছু করবে না। সাফওয়ানের দিকে আরও একবার বিশ্বাসী দৃষ্টি দিয়ে শামসুল উঠলেন সোফা থেকে। স্বামীকে উঠে যেতে দেখে আয়েশা ভয় পেলেন অনেক। এখন উনি কি করবেন? শামসুলকে উঠে যেতে দেখে জুলেখাও কয়েকবার জুবাইরের দিকে তাকিয়ে ইতস্তত করে উঠলেন সোফা থেকে। তারপর রুমে গিয়ে দুজনে দরজা দিয়ে দিলেন। ওনারা চোখের আড়াল হতে সাফওয়ান ধাম করে বসা থেকে দাঁড়িয়ে গেল। ক্রোধান্বিত চোখে তাকিয়ে ধীরে ধীরে জুবাইরের দিকে এগোলো সাফওয়ান। সাফওয়ানকে এভাবে আগাতে দেখে জুবাইর ঠায় দাঁড়িয়ে গেছে। ভয়ে ওর পা সরছে না। জুবাইরের গা কাঁপা শুরু হলো ওর নিজের অজান্তেই। ঢোক গিলল একটা বড় করে। সাফওয়ানের ওই জলজলে চোখ দুইটা থেকে চাইলেও যেন চোখ ফেরাতে পারছে না ও। কিসের এক আতঙ্ক গ্রাস করে ফেলেছে যেন ওকে। কিছুটা দূরে দাঁড়ানো আয়েশা ভীত সন্ত্রস্ত চাহনি নিয়ে সাফওয়ানের গতিবিধি নজর রাখছে আর চোখে। জুলেখা ঘরের ভেতর থেকে দরজায় কান পেতে আছে। যদি কোনো অঘটন ঘটায় সাফওয়ান তার জন্য। বোনের থেকে শোনা সাফওয়ানের কীর্তিকলাপের বিবরণের পর থেকে ওনার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আর এখন খোদ শিকার তার ছেলেই। মনে মনে সৃষ্টিকর্তার কাছে আর্জি জানাচ্ছে যেন ছেলেটার কোনো বড়সড় ক্ষতি না হয়ে যায়। সাফওয়ান জুবাইরের ঠিক সামনে গিয়ে শীতল দৃষ্টি দিল ওর চোখে। আর পর মুহূর্তে চোয়াল শক্ত করে নিজের শরীরে সর্বশক্তি দিয়ে জুবাইরের নাক আর ঠোঁটের কোণ বরাবর ঘুষি মারল একটা। সাফওয়ানের ইস্পাতে কঠিন হাতের ঘুষিটা সত্যি সত্যি জুবাইরের কাছে লোহার হাতুড়ির বাড়ির মতো লাগলো। ছিটকে গিয়ে পেছনের দেওয়ালের সাথে মাথায় বাড়ি খেলো ও। নাক দিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করেছে ওর। ঠোঁট ফেটে গেছে এক পাশ থেকে। চারিদিকে অন্ধকার দেখছে ও।
জীবনে কখনো এইরকম আঘাতও কারো কাছ থেকে পেয়েছে কিনা মনে পড়ে না ওর। আজ সাফওয়ানের এক ঘুষি খেয়ে মাথার ভেতর বনবন করে ঘুরছে ওর। জুবায়েরের নাক মুখ দিয়ে গলগলিয়ে রক্ত আসতে দেখে ভড়কে গেলেন আয়েশা। আতঙ্কে হতবাক হয়ে একবার তাকালেন তিনি সাফওয়ানের দিকে। সাফওয়ান এখনো তার শকুনি দৃষ্টি দিয়ে জুবায়েরের দিকে তাকিয়ে আছে, ওর স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। জুবায়ের নিজেকে একটু ধাতস্থ করে নিতেই সাফওয়ান তড়িৎ গতিতে ওর কাছে গিয়ে ওর শার্টের কলার ধরে উঁচু করলো ওকে। আর এরপরই এক হাত দিয়ে জুবায়েরের গলা ধরে শূন্যে তুলে ধরলো। মেঝে থেকে ২ ইঞ্চি ওপরে সাফওয়ানের এক হাতের মুঠির ভেতর শুধুমাত্র গলার অবলম্বনে ঝুলে রইল জুবায়ের। সাফওয়ানের পেশিবহুল হাতের চাপে জুবায়ের ছটফট করতে শুরু করলো। চোখ মুখ উল্টে যেতে শুরু করলো ওর। জিহ্বা বেরিয়ে আসার উপক্রম হলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমে। নাকের রক্ত মুখে লালা সব এক হয়ে পড়তে লাগলো ওর মুখ থেকে। কিন্তু সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই সাফওয়ানের। ও দাঁতে দাঁত চেপে জুবায়েরের এই ফুলে ওঠা বাঁচার আকুতিপূর্ণ মুখটা ভীষণ উপভোগ করছে। এক পৈশাচিক আনন্দ ওর শরীরে আলোড়ন সৃষ্টি করেছে। জুবায়ের কয়েকবার হাতড়িয়ে সাফওয়ানের হাতখানাকে গলা থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পুরোপুরি ব্যর্থ হলো ও। আয়েশা জুবায়েরের এমন অবস্থা দেখে উচ্চস্বরে কেঁদে উঠে রুমাইশার দিকে তাকালেন, একবার সাহায্য পাবার আশায়। হতভম্ব রুমাইশা তাড়াতাড়ি উঠে গিয়ে সাফওয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে মিনতি করে বলল, ছেড়ে দিন ওকে, নইলে মারা যাবে ও। ছেড়ে দিন প্লিজ, ওর কিছু হয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। ছেড়ে দিন ওকে। আয়েশার সামনে কেঁদেই যাচ্ছে। জুলেখা বাইরে এত হুটোপুটি শুনে ভয় পেয়ে গেলেন, কিন্তু দরজা খোলার সাহস করলেন না। কান পেতে রইলেন আর চোখ বুজে ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকলেন, যেন কোনো অঘটন না ঘটে। রুমাইশা বলার পর ও সাফওয়ান ছাড়ল না জুবাইরকে। আরও কিছুক্ষণ ওভাবে মাটি থেকে উঁচু করে রাখলো ওকে। আর তারপরই ধাম করে ছেড়ে দিল, শব্দ করে মেঝেতে আছড়ে পড়ল জুবাইর। ছাড়া পেয়ে নিজের গলায় হাত দিয়ে হাঁসফাঁস করতে লাগলো ও। মৃত্যুর কাছাকাছি গিয়েও যেন ফিরে আসলো। আয়েশা অবিশ্বাস্য চোখে সাফওয়ানের কঠিন মুখশ্রীর দিকে তাকিয়ে রইলেন। ভীত সন্ত্রস্ত হয়ে সামনে থাকা সোফার ওপরের অংশ হাত দিয়ে খামচে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। সাফওয়ান সেইখানে স্থির হয়ে দাঁড়ানো অবস্থাতেই মাথা ঘুরিয়ে আয়েশার দিকে তাকালো। আয়েশা ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। রুমাইশা পেছন থেকে জড়িয়ে ধরে আছে সাফওয়ানকে, যেন সাফওয়ান মায়ের দিকে ভুলেও না আগায়। সাফওয়ান সত্যিই আগালো না। ওইখানে দাঁড়িয়ে আয়েশার উদ্দেশ্যে বজ্রকণ্ঠে বলে উঠল, আপনাকে বলেছিলাম আমার বাগদত্তার চোয়ালে যেন আমি আর কোনো আঘাতের চিহ্ন না দেখি। এরপর আপনি ওর গায়ে হাত তুলেছেন কেন? জবাব দিন, এই মুহূর্তে জবাব দিন। আয়েশা কোনো কথা বললেন না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে চোখের পানি ফেললেন শুধু। আয়েশার নীরবতায় সাফওয়ান দাঁত মুখ খিচিয়ে বলল, রিমুকে বলা আপনার প্রতিটা কথা শুনেছি আমি, আর এই কুকুরটার বলা প্রতিটা কথাও। কে কি বলেছে সব শুনেছি আমি। আপনি যদি রিমুর মা না হতেন, তাহলে এই মুহূর্তে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলতাম আমি। হ্যাঁ, ওর মানুষই হবে না, জানোয়ার লাগবে। মানুষরূপী জানোয়ারের সাথে আপনার যদি ওর বিয়ে দিতে আপত্তি না হয়, তাহলে আমি জানোয়ারের সাথে বিয়ে দিতে আপনার এত কিসের আপত্তি? আজ থেকে রিমু আমার স্ত্রী। আপনাদের সাথে ওর সম্পর্ক নষ্ট হোক সেটা আমি কখনোই চাইবো না। তবে আমি বেঁচে থাকাকালীন রিমু যতদিন এই বাড়িতে এসে থাকবে, ততদিন আপনি ওকে যদি সামান্য কোনো আঘাতও করেন, হোক সেটা ফিজিক্যাল অর মেন্টাল, আমি আপনাকে সেই দিন আর ছেড়ে দিব না। মাইন্ড ইট। রুমাইশা পেছন থেকে সাফওয়ানকে আরো জোরে আঁকড়ে ধরে বলল, চুপ করুন আপনি, পায়ে ধরে আপনার। থামুন এইবার। বিয়ে তো হয়েই গেছে, কোনো ঝামেলা নেই আর। আর কিছু করবেন না প্লিজ আপনি। সাফওয়ান আয়েশার দিকে তখনও চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। আয়েশা চোখ নামিয়ে ফেললেন। সাফওয়ানের এই অগ্নি চক্ষুতে তাকিয়ে থাকতে পারলেন না তিনি। চোখ দুইটা বন্ধ করে কিছুক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো সাফওয়ান, কিন্তু পারল না। রুমাইশার হাত দুইটা ধীরে ধীরে নিজের থেকে ছাড়িয়ে নিল ও। আর তারপরে রুমাইশা কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ গতিতে গিয়ে ফ্লোরে বসা জুবাইরের গলা ধরে পেছন থেকে ঘুরিয়ে হ্যাঁচকা টেনে নিজের কাছে টেনে আনলো সাফওয়ান। তারপর ওর গলা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, খুব আদর করার ইচ্ছে না তোর? রিমুকে আদর করে আমার এক্সিস্টেন্ট ভুলিয়ে দিবি তুই? খুব শখ না অন্যের বউকে আদর করার? তোর শখ আমি মিটিয়ে দিব চিরতরে আজ। বলে জুবায়ের ডান হাতটা হ্যাঁচকা টেনে পেছন থেকে দিয়ে মুড়িয়ে দিল সাফওয়ান। কলার বনে খট করে শব্দ হয়ে উঠল ওর। আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল জুবায়ের। রুবাইশা দ্রুত গিয়ে সাফওয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরল আবার। ওর কালো স্যুটের বোতামের স্থান দুইটা দুই হাতে মুঠে করে ধরে সরিয়ে নিয়ে আসতে চাইল জুবায়েরের থেকে। ছেড়ে দিন ওকে প্লিজ,
মরে যাবে ও। ওর মা আছে এখানে, ছেড়ে দিন প্লিজ। খালার ছেলের কিছু হলে খালা বাঁচবে না। ছেড়ে দিন ওকে দয়া করে, ছেড়ে দিন। এদিকে ছেলের চিৎকার শুনে জুলেখা রুমে থাকতে পারলেন না। দ্রুত পায়ে দরজার লক খুলে দৌড়ে বাইরে এলেন। এ পাশ থেকে শামসুল ও বাইরে বেরিয়ে এলেন। ছেলের এমন অবস্থা দেখে জুলেখা উচ্চস্বরে কেঁদে উঠলেন। সাফওয়ানের উদ্দেশ্যে মিনতি করে বললেন, ছেড়ে দাও আমার ছেলেকে। ও আর কখনো রুমিকে কিছু বলবে না। ও আর কখনো রুমির দিকে ফিরেও তাকাবে না। যত দ্রুত সম্ভব ইতালি চলে যাবে ও। ছেড়ে দাও আমার ছেলেকে তুমি। কিন্তু কারো কথায় সাফওয়ানের কোনো ভ্রুক্ষেপ হলো না। ও এইবার জুবাইরের হাতটা হ্যাঁচকা টান দিয়ে পেছনে নিয়ে এসে আবারও মুচড়ে ধরল। কুকিয়ে উঠল জুবাইর। শামসুল তাড়াতাড়ি এগিয়ে এসে সাফওয়ানের হাত থেকে জুবাইরকে ছাড়ানোর চেষ্টা করলেন। মিনতির সুরে বললেন, সাফওয়ান, বাবা ওকে ছেড়ে দে। হাত ভেঙে যাবে ওর। ওকে ছেড়ে দে। ও দরকার হলে তোর কাছে মাফ চাইবে। তারপরে তুই ওকে ছেড়ে দে। সাফওয়ান দাঁতে দাঁত চেপে শামসুলের উদ্দেশ্যে বললেন, মামা আপনার ধারণাও নেই এই কুকুরটা আমার রিমুকে কি কি বলেছে। ওর নোংরা কথা বলার শখ আমি মিটিয়ে দেব একদম। শামসুল রুমাইশার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে সাফওয়ানকে থামাতে ইশারা করলেন। কিন্তু সাফওয়ান যে রুমাইশার কথা শুনছে না। শামসুল সাফওয়ানের হাত থেকে জুবাইরের হাতের কবজি ছাড়ানোর চেষ্টা করে বললেন, ওর ভুল হয়ে গেছে সাফওয়ান, ছেড়ে দে তুই ওকে। ও আর করবে না এমন। ছেড়ে দে বাপ। ওর ভালো মন্দ একটা কিছু হয়ে গেলে পুলিশি মামলায় পড়তে হবে। ছেড়ে দে ওকে। সাফওয়ান জুবাইরের হাতটা ওই অবস্থায় আবার নিজের দিকে টান দিল। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আজ যদি আমার স্ত্রী আমাকে বাধা না দিত, তবে তোর হাতে ছিঁড়ে আমি তোর গলায় দিয়ে নামিয়ে দিতাম। বেঁচে গেলি এবারের মতো। কিন্তু জুবায়েরকে ছেড়ে দিল না সাফওয়ান। ডান হাতে ছেড়ে এবার ওর বাম হাতটা শক্ত করে ধরে পিছমোড়া করে আবারও আবারও জোরে মুচড়ে ধরল। আর সাথে সাথে বাম পাশের হাতের কলার বনে খট করে শব্দ হলো ওর। জুবায়ের এবার আগের চাইতেও জোরে চিৎকার করে উঠল। ঘর কেঁপে উঠল যেন সেই চিৎকারে। জুলেখা হাউমাউ করে এসে সাফওয়ানের পায়ের কাছে বসে পড়ল। বাবা ছেড়ে দাও আমার ছেলেকে। ও আর কিছু করবে না আজকের পর থেকে। কোনো বাজে কাজ করবে না। রুমির কথা মাথাতেও আনবে না ও কোনোদিন। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও গো বাবা। বাইরে থেকে তখন শাফিন প্রবেশ করলো মেইন ডোর দিয়ে। এখানের এমন অবস্থা দেখে চোখ কপালে উঠল ওর। জুলেখার কাকুতি মিনতিতে সাফওয়ান ছেড়ে দিল এবার জুবাইরকে। আর তারপর সোফার পেছনে দাঁড়ানো ভয়ে পাংশুটে হয়ে যাওয়া আয়েশার দিকে আরও একবার তির্যক দৃষ্টিতে তাকালো। সাফওয়ান জুবাইরকে ছাড়তেই জুবাইর অতিরিক্ত যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলল। জুলেখা হাউমাউ করে কেঁদে উঠলেন। শামসুল তাড়াতাড়ি গিয়ে ধরল জুবাইরকে। আয়েশা হুড়মুড়িয়ে আসলেন জুবাইরের কাছে। জুবাইর রুমাইশার দিকে ঘুরে দাঁড়িয়ে শামসুলের উদ্দেশ্যে গমগমে কণ্ঠে বলল, হাত কলার বোন থেকে খুলে গেছে। হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট দিলেই ঠিক হয়ে যাবে। মরা কান্না জুড়ে দেওয়ার মতো কিছু হয়নি। আর 15-20 মিনিট পরে জ্ঞান ফিরে আসবে। মেরে ফেলেনি ওকে, আফসোস। রুমাইশা সাফওয়ানের দিকে অসহায় চোখে তাকালো একবার। চোখের ভাষায় বোঝালো যে আপনার এইরকম করাটা মোটেই ঠিক হয়নি। আর তার প্রত্যুত্তরে সাফওয়ান তির্যক চোখে মাথা নাড়িয়ে বোঝালো যে সে এখন ওর বিবাহিতা স্ত্রী। তার কাউকে পরোয়া করার মতো কোনো ইস্যু আর বাকি নেই। সাফওয়ান সোফার কাছে ফিরে এসে নিজের মাস্ক আর গগলস পরে নিল। তারপর শাফিনের দিকে তাকিয়ে ওকে ভেতরে এগিয়ে আসতে বলল। শাফিন এগিয়ে এসে সাফওয়ানের পাশে দাঁড়ালো। শামসুল আর জুলেখা জুবায়েরকে ধরাধরি করে নিয়ে গেলেন গেস্ট রুমে। বিছানায় নিয়ে শুইয়ে দিলেন ওকে। রাত প্রায় 2টার কাছাকাছি। সকাল হতে আর দেরি নেই বেশি। ভোরেই জুবায়েরকে নিয়ে হাসপাতালে রওনা দেবেন শামসুল। জুবায়েরকে বিছানায় রেখে বাইরে বেরিয়ে এলেন শামসুল। জুলেখা ভেতরে ছেলের কাছেই রইলেন। শামসুল বের হয়ে এসে সোফায় বসে দীর্ঘশ্বাস ছাড়লেন একটা। সাফওয়ান শামসুলকে উদ্দেশ্য করে বলল, আমি রিমুকে নিয়ে রওনা হব মামা এখনই। বিয়ের অন্যান্য প্রসিজার পরবর্তীতে পালন হবে। সে পর্যন্ত রুমি আমার কাছেই থাকবে। দয়া করবেন আমাদের জন্য। আর হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আপনি অনুমতি দিলে আমরা এখন বেরোবো। এরপর আয়েশার দিকে একবার তাকিয়ে রুমিকে ইশারা করলো শামসুলের থেকে বিদায় নিতে। রুমি সাফওয়ানের ইশারা বুঝে শামসুলের নিকট এগিয়ে গেল। এরপর বলল, আমি যাচ্ছি বাবা, আমাকে আপনার দোয়ায় রাখবেন। আমাকে যেন আর কখনো এই রকমের বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না হয়। আমি যেন সুখে থাকতে পারি। আপনার জামাই অনুমতি দিলেই আমি আপনাকে দেখতে আসবো আবার। ভালো থাকবেন আপনি। শরীরের যত্ন নিবেন। আর ওষুধ যেন একটাও মিস না হয়। বলতে বলতে কান্না করে দিল রুমাইশা। সাফওয়ান দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। শামসুল রুমাইশাকে নিজের কাছে এগিয়ে নিয়ে এসে ওর কপালে স্নেহের চুম্বন এঁকে দিলেন।
তারপর মাথায় হাত বুলিয়ে মায়ের থেকে বিদায় নেওয়ার ইশারা দিলেন। রুমাইশা শামসুলকে ছেড়ে আয়েশার দিকে এগিয়ে গেল। আয়েশার সামনে গিয়ে আয়েশার হাত দুইটা ধরে বলল, আমাকে মাফ করে দিও মা। আমি তোমার সাথে অনেক বেয়াদবি করেছি আজ। আমাকে বদদুয়া দিও না যেন তুমি। মায়ের দোয়া সর্বদাই আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কবুল করে নেন। হোক সেটা ভালো কিংবা খারাপ। আমাকে তোমার ভালো দোয়াতেই রেখো। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই মা। আমি যাকে চেয়েছিলাম তাকে পেয়ে গেছি। তোমার করা সব আঘাতই ভুলে গেছি আমি মা। তুমিও আমার করা দুর্ব্যবহারগুলো ভুলে যাইও। ওগুলো মনে করে কষ্ট পেও না। নইলে আল্লাহ তাআলা আমাকে কখনো সুখে রাখবেন না। অনেক ভালোবাসি তোমাকে মা। রুমাইশার চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ল। আয়েশা প্রতিউত্তরে কিছু বললেন না রুমাইশাকে। শুধু নিজের হাতটা রুমাইশার মাথায় বুলিয়ে দিলেন। রুমাইশা চোখ বুজে নিল। মায়ের এই আদরটুকুর সবটুকু নিজের ভেতরে শুষিয়ে নেওয়ার চেষ্টা করল যেন। ধীরে ধীরে আয়েশার হাতটা ছেড়ে দিল রুমাইশা। তারপর মায়ের চোখে তাকিয়ে বলল, আসছি আমি মা। তোমার মেয়ের জামাইকে কখনো অন্য নজরে দেখো না আর। ও বাইরে থেকে জঙ্গলি হলেও ভেতর থেকে পুরোপুরি একজন দায়িত্বশীল পুরুষ মানুষ। সে আমার যথেষ্ট খেয়াল রাখবে বলে আমার বিশ্বাস। মায়ের দিকে আর একবার কান্না চোখে তাকিয়ে সাফওয়ানের দিকে তাকালো রুমাইশা। সাফওয়ান শামসুলের দিকে তাকিয়ে রুমাইশাকে যাওয়ার অনুমতি চাইল। রুমাইশাকে নিয়ে যাওয়ার অনুমতি চাইল। শামসুল অনুমতি দিলে রুমাইশার হাত ধরে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সাফওয়ান। আয়েশার সাথে কোনো কথা বলার প্রয়োজন মনে করল না। সাফওয়ানের পেছন পেছন শাফিন এলো শামসুল আর আয়েশাকে বিদায় জানিয়ে। শামসুল শাফিনের সাথে সাথে এগিয়ে এলেন ওদেরকে গাড়ির কাছে দিয়ে আসতে। গাড়ির কাছে এসে সাফওয়ান রুমাইশাকে গাড়িতে ওঠার জন্য গাড়ির সামনের দরজা খুলে দিল। রুমাইশা উঠে বসলো। শাফিন গিয়ে পেছনের সিটে উঠল। ড্রাইভিং সিটে বসার আগে সাফওয়ান শামসুলের দিকে ফিরে দাঁড়ালো আরও একবার। শামসুল সাফওয়ানের ডান হাতটা নিজের হাতে নিয়ে বললেন, আমার মেয়েটাকে দেখে শুনে রাখিস। একটা মাত্র মেয়ে আমার। ও অনেক পাগলি। আগে খুব শান্তশিষ্ট ছিল, কিন্তু এখন কিছু বললে স্যাঁত করে ওঠে। ওর ওপরে কখনো চড়াও হোস না। সহ্য করে নিস। আরও যখন রেগে যায় তখন কি বলে ও নিজেও জানে না। তাই কখনো অযৌক্তিক কিছু বলে ফেললে ক্ষমা করে দিস ওকে। কিছু মনে রাখিস না। সাফওয়ান নিজের বাম হাতটা শামসুলের হাতের ওপরে রেখে বলল, আপনি কোনো চিন্তা করবেন না মামা। আপনার মেয়ের কোনো অযত্ন হবে না। আপনাদের মতো করে ওর খেয়াল রাখার চেষ্টা করব আমি। আপনি শুধু দোয়া করবেন আমাদের জন্য। শামসুল চোখ মুছে মাথা নাড়লেন। সাফওয়ান মামার হাত ছেড়ে আসি বলে ড্রাইভিং সিটে গিয়ে বসল। শামসুল গেট খুলে দিলেন। সাফওয়ান রুমি আর শাফিনকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। শামসুল সেদিকে এক নজর তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর আবার রুমের দিকে পা বাড়ালেন। এদিকে আয়েশা নিজেকে ধাতস্থ করে রুমে গিয়ে নিজের ফোনটা হাতে নিয়ে সুইচ চাপলেন রাফসানকে এসব কথা বলার জন্য। কিন্তু সুইচ চিপতেই দেখলেন রাফসানের ৫৭টা মিসড কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? ভাবছি অফিডিয়ান উপন্যাসের আগামী দিন থেকে ২টা করে পর্ব দিব একটা ভিডিওর মধ্যে। আর যদি পর্ব ছোট হয় তাহলে একটা ভিডিওর মধ্যে ৫টা করে দিব। এখন তোমরা আমার এই মতামতটাকে কেমনভাবে নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তোমরা যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করো নাই, তাদেরকে বলছি আমি কিন্তু এখন থেকে নিয়মিত ফেসবুকে পোস্ট করব। আর লাইভে আসলে ফেসবুক থেকে লাইভে আসবো ইনশাল্লাহ। এখনও যদি তোমরা আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকো অবশ্যই ফলো করো। না হলে কিন্তু মিস করে ফেলবা। আমার ফেসবুক পেজের নাম ভয়েস অফ অরোরা। একই নাম একই প্রোফাইল দেওয়া আছে। ওইখান থেকে তোমরা প্রতিদিন নিত্যদিনের আপডেট জানতে পারবা। তাই এখনও যদি ফেসবুক পেজটি ফলো করে না থাকো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।